কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়িতে আধুনিকায়ন অভাবের ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। আন্তর্জাতিক মানের পর্যটন সম্ভাবনাময় এই কেন্দ্রে নেই পর্যাপ্ত নাগরিক সুবিধা ও শিশুদের চিত্তবিনোদনের ব্যবস্থা। কাস্টোডিয়ান জানিয়েছেন, কুঠিবাড়ি আধুনিকায়নে এখনও বড় কোনো পরিকল্পনা নেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। ঊনবিংশ শতাব্দীর নান্দনিক স্থাপত্য আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অজস্র অমর স্মৃতির নীরব সাক্ষী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়ি। ইট, কাঠ আর পাথরের এই প্রাচীন দেয়ালে ঘেরা কুঠিবাড়িটি কবিগুরুর স্মৃতি ধারণ করলেও সময়ের সাথে তাল মিলিয়ে এখানে লাগেনি আধুনিকতার ছোঁয়া। দর্শনার্থীরা জানান, বড়রা হয়তো বই পুস্তক বা ইতিহাস পড়ে রবীন্দ্রনাথ সম্পর্কে হালকা একটু জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু আমাদের সাথে আসা শিশুরা এখান থেকে তেমন কিছুই শিখতে পারছে না। যে বাচ্চা কাচ্চার বিনোদনের ব্যবস্থা একেবারে নেই বলতে কিছুই নেই। কুঠিবাড়ির মধ্যে বাচ্চা কাচ্চার পার্ক সরকারের পক্ষ থেকে যেন দেওয়া হয়। এখানে তো অনেক ধরনের লোকে আসে, বড় ছোট সবাই আসে। তো ছোটদের জন্য যদি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন মোরাল বা কোনো কিছু থাকতো, তাহলে তারা ওই উপভোগের সাথে এগুলো বুঝতে পারতো, বা খেলাধুলার ছলে এগুলো বুঝতে পারতো। তো এগুলো এটাই। হঠাৎ করে বৃষ্টি নামলে সবাই তো ঘরে ঢুকবে। এখন যদি এই পুকুর পাড়ে ক্যাফে বা কোনো ছাতা টাতা দেওয়া থাকে, তাইলে পরে মন করেন ওখানে আমরা দাঁড়াতে পারবো, ছুটাছুটি করা লাগলো না, অনেক ভালো হয়। তো আমাদের বিশ্বকবি তার স্মৃতি বিজড়িত যতগুলো স্থান দেখলাম, তারপরে নিদর্শন যেগুলো দেখলাম, সবগুলো হাত দিয়ে স্পর্শ করছি, তারপরে তার পদধূলির বিচরণ সবটাই খুব ভালো লেগেছে। ঐতিহাসিক এই পর্যটন কেন্দ্রে শুধু যে নতুন প্রজন্মের শিক্ষার অভাব রয়েছে তা নয়, বরং সাধারণ নাগরিক সুবিধার ক্ষেত্রেও দেখা গেছে চরম অব্যবস্থাপনা। আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র ঘোষণার দাবি থাকলেও এখানে নেই পর্যাপ্ত পাবলিক টয়লেট, মানসম্মত ক্যাফেটেরিয়া কিংবা দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের জন্য কোনো ভালো আবাসিক ব্যবস্থা। এমনকি শিশুদের চিত্তবিনোদনের জন্য নেই কোনো বিশেষ রাইড বা পার্কের ব্যবস্থা। বিশ্বকবির টানে কিন্তু এখানে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে পর্যটনরা আসে, কিন্তু এসে অনেকটা নিরাশ হয়ে যায়। এখানে একটি জাদুঘর আছে, সেখানে তার শিল্পকর্ম আছে, তার আসবাবপত্র তৈজসপত্র আছে, কিন্তু আসলে এখানে তাকে জানার মতো তেমন কিছু নাই। তো যেহেতু এটা একটা পর্যটন এরিয়া, সরকারের উচিত যে এই পর্যটন এরিয়াকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, পাশাপাশি হচ্ছে নবজাতকের যে ঐতিহ্যগুলো আছে ঐতিহ্যগুলোকে একটা বিলবোর্ডের মাধ্যমে প্রেজেন্ট করা। দূর থেকে পর্যটকরা আসলে এবং বিদেশ থেকে পর্যটকরা আসলে যেন তারা স্বাচ্ছন্দ্যে এখানে নিয়ে চলাফেরা করতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করা আমি মনে করি যে ভালো। কাস্টোডিয়ান আলামিন আলী বলেন, ডিজিটাল বা আধুনিকায়নের ব্যাপারে এখন পর্যন্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বা সরকারের উচ্চ পর্যায় থেকে তেমন কোনো বড় পরিকল্পনা আমরা দেখছি না। আমরা চাচ্ছি যে এখানে যারা আসবে তারা রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই বাড়িতে ছিলেন তখন এই বাড়িটার আদল কেমন ছিল, সেই যে একটা অরিজিনাল ফিল, এই ফিলটা যাতে মানুষ পায়। আমরা এজন্যই আপনারা দেখেছেন যে আসলে রবীন্দ্রনাথের যে এই কুঠিবাড়িটা পূর্বে যেই অবস্থায় ছিল, আমরা কিন্তু সেই আদলে রেখেই এটা সংস্কার করছি এবং আমরা সেভাবেই রক্ষণাবেক্ষণের চেষ্টা করছি। বিজ্ঞানের সাথে জড়িয়ে থাকা রবীন্দ্র স্মৃতি জড়িত এই আঙিনাকে শুধু প্রাচীন ইটের কাঠামোতে আটকে না রেখে আধুনিক প্রযুক্তি ও উন্নত পর্যটন সুবিধার সমন্বয়ে ঢেলে সাজানো এখন সময়ের দাবি। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।